21 নভেম্বর 1949 শেখ মুজিবের লাহোর সফর নিয়ে সেখানকার গোয়েন্দা বিভাগ প্রতিবেদন পাঠালো ঢাকায়। প্রতিবেদনে তুলে ধরা হলো লাহোরে মুজিব কি করেছেন সে বিষয়টি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তার সাক্ষাৎ, পশ্চিম পাঞ্জাবের সাংবাদিকদের সঙ্গে আলোচনা, এমনকি তিনি যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে করাচি যাওয়ার পরিকল্পনা করেছিলেন, উঠে এলো সে বিষয়টিও। 21 নভেম্বর 1958 স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 4 সন্তান এবং ফুফাতো ভাই মমিনুল হকের সঙ্গে দেখা করতে চেয়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি বরাবর আবেদন করলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত নিরাপত্তাবন্দী শেখ মুজিবুর রহমান। 21 নভেম্বর 1972 চীন ও জাপানের নতুন সম্পর্কের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, আমার সরকার সবসময় বিশ্বের শান্তি কামনা করে এবং আমরা বিশ্ব শান্তির পক্ষে যে কোনো উদ্যোগকে স্বাগত জানাই। জাপানের এক দৈনিক পত্রিকার সঙ্গে আলোচনাকালে বঙ্গবন্ধু আরও বললেন, আমার সরকারের নীতি স্পষ্ট এবং আমরা বিশ্ব শান্তির ক্ষেত্রে নিবেদিত প্রাণ। সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা। 21 নভেম্বর 1972 5 দিনব্যাপী জাতীয় পরিবার পরিকল্পনা সেমিনার উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, মনে রাখতে হবে যে আমাদের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে হলে কার্যকরী জনসংখ্যা কর্মসূচি অপরিহার্য। 21 নভেম্বর 1973 বঙ্গবন্ধুর উদ্যোগ ও পরামর্শে চলতি বছরের জুলাই অক্টোবর পর্যন্ত সময়ে 3 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করল বাংলাদেশ শিপিং কর্পোরেশন।